আসলে সিরিয়া অথবা শাম হোক, এই দেশগুলো সম্পর্কে বলে শেষ করা যাবে না। কিয়ামত পর্যন্ত যদি আপনি বলতে চান তা শেষ করতে পারবেন না। কেননা এই দেশগুলো হচ্ছে ইসলামের মেন ঘাঁটি বলতে পারেন। আর এই শাম দেশ অর্থাৎ সিরিয়াতেই পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের ফুটবল খেলার মাঠ বানিয়েছে, অর্থাৎ তারা ইচ্ছা মতো এগুলোকে ব্যবহার করছে আর আমাদেরকে ধ্বংস করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এটার কারণ হচ্ছে আমরা মুসলিম রাষ্ট্রগুলোই। তো যাই হোক, সিরিয়া সম্পর্কে জানতে হলে একটা হাদিস সম্পর্কে আমাদেরকে প্রথমে জানতে হবে যে সিরিয়াটা আসলে কি। এই হাদিসটা শোনার পর আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সিরিয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একবার দোয়া করছিলেন সমস্ত সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে। বলছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাম, অর্থ আল্লাহ আপনি আমাদের শাম দেশে বারাকাত দান করুন। আসলে শাম দেশ হচ্ছে সিরিয়া এবং ইয়েমেন, ফিলিস্তিন, এগুলোকে শাম দেশ বলা হয়। তো এর ভিতরে সিরিয়া পড়ে। তো যখন তিনি দোয়া করলেন তখন সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম বললেন, আপনি আমাদের নাজদের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতি উত্তর দিলেন না। তিনি আবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাম, আপনি আমাদের শাম দেশে বারাকাত দান করুন। সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম আবার বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শাম দেশের জন্য দোয়া করবেন না, আপনি আমাদের নাজদের জন্য দোয়া করেন। তিনি বললেন, দেখো নাজদ এমন একটা জায়গা, এখান থেকে সমস্ত ফিতনা ফাসাদের উদ্ভব হবে, অর্থাৎ কিয়ামতের আলামতগুলো এখান থেকে ঘটার সম্ভাবনা থাকবে। এখান থেকে শয়তানের শিং উদিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমাদেরকে বুঝতে হবে শাম দেশ এতটাই গুরুত্বপূর্ণ দেশ। আর এই দেশগুলো সম্পর্কে শাম তো কয়েকটা দেশের সমন্বয়ে শাম দেশ। শাম একটা কোনো দেশ নয়। আমি প্রথমে বলেছি সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, এগুলো হচ্ছে শাম দেশ। তো এমনই গুরুত্বপূর্ণ এগুলো প্লেস, এগুলোতে যদি পৃথিবীর খ্রিস্টান যে বিশ্বগুলো রয়েছে, অর্থাৎ পশ্চিমা রাষ্ট্রগুলো, ইউরোপ রাষ্ট্র বলেন, তারা যদি এখানে ঘাঁটি গাড়তে পারে তাহলে তারা দখল নেওয়ার একটা সম্ভাবনা থাকে তাদের। আর যত সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই রাষ্ট্রগুলোতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত খনিজ সম্পদ দিয়েছেন। তাদের প্রথম চক্রান্ত হচ্ছে গোটা পৃথিবী থেকে মুসলিমকে নস্যাৎ করে দেওয়া। দ্বিতীয় সত্য হচ্ছে যে তাদের সমস্ত খনিজ সম্পদগুলো তাদের আয়ত্ত করে নেওয়া, গোটা পৃথিবীকে তারা পরিচালনা করতে চায়। এটা হচ্ছে তাদের মেন উদ্দেশ্য। তো এই ইসলামী রাষ্ট্র, এই ফিলিস্তিন অথবা সিরিয়া, এইখানে যুদ্ধ যে শুধু খ্রিস্টানরা চালিয়েছে তাও নয়, কিন্তু তুরস্ক একটা ভালো ইসলামিক একটা রাষ্ট্র, এই তুরস্কেও কিন্তু একবার সামিল হয়েছিল এখানে যুদ্ধ করার জন্য। তারাও একবার হামলা চালিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের যে কি অবস্থা হবে সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। সবথেকে বড় কথা হচ্ছে এই শাম দেশ সম্পর্কে সচেতন আমাদেরকে অবশ্যই হতে হবে। কারণ এই শাম দেশে সিরিয়ার দামেস্কের মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন আর তিনি দাজ্জালকে ধ্বংস করবেন। আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা এখন খেলায় দিন কাটাচ্ছি। কিছুদিন আগে একটা জিনিস দেখলাম, এখানে খ্রিস্টান সংস্থা থেকে অনেকগুলো কম্বল, শীতের যে পোশাক সামগ্রীগুলো, এগুলো দান করলো। তা আমি শুধু কয়েকজন মানুষকে এতটুকু কথা বলেছিলাম যে দেখেন, এই নাস্তিকরাই, এই খ্রিস্টানরাই যোগান দিচ্ছে ইসরায়েলকে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে নস্যাৎ করার জন্য, তাদেরকে পৃথিবী থেকে হারিয়ে ফেলার জন্য। আবার এই খ্রিস্টানরাই, এই নাস্তিকরাই আমাদেরকে কম্বল দিচ্ছে। আমাদের দেশের মানুষের এ সম্পর্কে অবগতই নয়। তারা হাসির সঙ্গে, তারা আনন্দের সাথে এই কম্বলগুলো গ্রহণ করছে, অথচ 500 টাকা 400 টাকা দিলে থেকে ভালো কম্বল পাওয়া যাবে। মানুষ এগুলো বুঝেই না। আমাদেরকে সচেতন হতে হবে। দেখেন, এখনই জেগে ওঠার সময়, কখন যে কী হয়ে যায় সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। আমরা কিসের জন্য খ্রিস্টানদের থেকে আমরা সাহায্য নেব? আমরা শুনেছিলাম বাচ্চা ফাইসাল যখন ছিল, বাচ্চা আজিজ যখন ছিল ক্ষমতায় সৌদি আরবে, আমরা এরকম শুনেছি যে তিনি বলেছিলেন যে আমরা আমেরিকাতে হামলা চালাবো। সাহস দেখেন, তিনি আসলে সৎ একজন মানুষরা আল্লাহ তাকে জান্নাত দান করুক, আল্লাহুম্মা আমিন। তো তার দেশের মানুষরা বলেছিল যে আপনি তাদেরকে হামলা চালাবেন, তারা তো আমাদের যে প্রয়োজনীয় জিনিস সেগুলো আর দেবে না। তিনি উত্তরে বলেছিলেন যে আমাদের পূর্বপুরুষরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা জীবন ধারণ করেছেন খেজুর খেয়ে, আমরা সেটাই করব। আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। তো আমাদেরকে এরকম হতে, আমাদের ইমানের জোর থাকতে হবে, আমাদের ইমানের তেজ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।